আজকে ম্যাপ সাবমিশনের ডেট ছিল। সবাই অনেক সুন্দর করে ম্যাপ আঁকিয়েছে, শুধু মেয়েরাই নয় ছেলেরাও দেখি আঁকা আঁকিতে বেশ পটু। ছোটবেলা থেকে তেমন কোনো ড্রয়িং আমি পারতাম না, তবে এসবে বেশি কিছু লাগে না, একটু ইচ্ছা থাকলেই হয় আর কি। তো আমি সকালে উঠেই ভাত উঠাই দিয়েছি, আর সময় তেমন নেই, সেজন্য একটু ভাত ভর্তা করেই খেয়ে যেতে হবে। বাবুর জন্য আলাদা করে ডিম সিদ্ধ করে নিলাম, দেন আমরা খেয়ে দিয়ে একটু রেডি হয়ে চলে যাচ্ছি ভার্সিটিতে। বাবু আবার আজকে ব্যাগ নিয়েছে, আর ব্যাগে এত কিছু নিয়েছে, এত ভারী হয়েছে, বারবার বললাম যে এত কিছু নেওয়ার দরকার নেই। ও ক্যালেন্ডার থেকে শুরু করে ওর বই পানি সব কিছু নিজেই নিয়েছে। যদিও কিছুক্ষণ পর এগুলো আমার ঘাড়ে উঠবে, তারপরও তার খুব শখ হয়েছে যে তার ব্যাগে সবকিছু নিতে হবে। তো আমরা ডিপার্টমেন্টে এসে গেলাম। তো আমি ওর পিছন পিছন যাচ্ছিলাম, দেখি ও কোন রুমে যায়। তারপর এই তো ক্লাসরুমের সামনে এসে দাঁড়িয়েছে, আর একা একা ভিতরে ঢুকছে না। তো ক্লাসরুমে এসেই সে কোন চেয়ারে বসবে, এই তো চেয়ার ঠিক করে বসে পড়লো। আমাদের আজকে 2টা ক্লাস হওয়ার কথা, অলরেডি একটা টাইম হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে ক্লাস শুরু হয়ে গেছে। তো স্যার যেহেতু এখনো আসেনি, সো আমাদের কারেকশনগুলো আরো বাড়ছে, এক একজনের এক এক রকম দেখে দেখে আবার কারেকশন করে নিচ্ছি। আর এদিকে বাবু আবার ম্যাপকে সাঁকো বানিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো ওর হাতে একটু ম্যাপটা দিলাম যে দাঁড়িয়ে থাকো, আমি একটু ছবি ওঠাই, কিন্তু ও কিছুতেই ছবি ওঠাতে দিবে না। আমি সামনে গেলে ও আবার অপোজিটে যায়, সো ওর ছবি কিছুতেই ওঠাতে পারিনি। ও আসলে এমনই একটু একরোখা, ওর যখন যেটা ইচ্ছে করবে সেটাই করবে, ওকে কিছুতেই জোর করে কোনো কিছু করানো যাবে না। এমনিতে ও অনেক শান্ত, কিন্তু ওর জেদ অনেক বেশি। তো ম্যাপ আঁকাতে পারেন আর নাই পারেন, আমাদের প্রত্যেকের এই এক্সপিরিয়েন্সটা থাকা উচিত। ডিপার্টমেন্টে না আঁকালেও যখন জব প্রিপারেশন নেবেন তখন অবশ্যই আঁকা উচিত, কারণ এতে প্রত্যেকটা দেশ সম্পর্কে, প্রত্যেকটা প্রণালী, নদী, সাগর, মহাসাগর সবকিছু সম্পর্কে একটা আলাদা ধারণা থাকে, যেটা এমনিতেই আপনি কখনোই ভুলবেন না। আমরা যখন অ্যাডমিশনের জন্য পড়েছিলাম তখন এগুলো কত কঠিন লেগেছিল, মূলত কোন মহাদেশে কয়টা দেশ এগুলো তো মাথায় ছিল না। আর এখন এগুলো আমরা নিজেই আঁকছি, আর নিজের চোখের সামনে দেখছি কোন প্রণালী কোথায়, কোন নদী কোথায়। সো প্র্যাকটিক্যালি কোনো কিছু করলে সেটা একদম মাথার ভিতর ঢুকে যায়, যেটা মুখস্থ করতে আপনার 6 মাস লেগে যাবে। আমাদের টুকটাক অনেক ম্যাপই আঁকা হয়ে গেছে, আর আমেরিকারটা এখনো আঁকা হয়নি। যদি ওটা ডিপার্টমেন্ট থেকে না দেয় তাহলে আমরা নিজেরাই এঁকে নিব। বাবু অনেক আগে আমাকে বলেছিল যে ক্ষুধা লেগেছে, তো বাসা থেকে আমি কিছু খুরমা নিয়ে গিয়েছিলাম, জানি না পাবনা এটাকে কি বলে। ওর আব্বু এগুলো নিয়ে এসেছিল, কয়েকদিন থেকে এগুলো বাসায় আসছে, কিন্তু ও এগুলো খায় না। তো ব্যাগ থেকে চুপ করে বের করে আমি এক ফ্রেন্ডসের হাতে দিলাম যে ওকে এগুলো দিয়ে আয়। তো এগুলো পাওয়ার পর থেকে ও দেখেন কত খুশি হয়ে গেছে, আর অনেক মজা করেই খাচ্ছিল। কিন্তু আমি দিলে ও কখনোই খেত না, আর বেশ কয়েকদিন থেকে বাসায় আসতে ও খাচ্ছিলই না। বাচ্চারা আসলে এমন কেন যে হয়, শুধু কি আমারটাই এরকম নাকি আরো কারো বেবি আছে এরকম? তো সবসময় এমন করে না, যেগুলো ওর বেশি পছন্দের সেগুলো দিলে ও নিয়ে নেয়। যেমন খুরমা খাওয়া শেষ করে আমি ফ্রুটস নিয়ে এসেছিলাম ওর জন্য, ওগুলো দিলাম, আর ওগুলো নিয়ে নিল, কারণ এগুলো ওর পছন্দের। এক আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি ওর খাওয়া দাওয়ার কিভাবে টেক কেয়ার করেন। তো আমি ওর জন্য আলাদাভাবে তেমন কোনো রান্নাবান্না করি না, আমি যেগুলো খাই, যেমন ভাত ওকে 3 বেলায় খাওয়ানোর চেষ্টা করি। যখন একদমই কোনো কিছু খাইতে চায় না তখন হয়তো বা নুডলস বা অন্য কিছু বা খিচুড়ি রান্না করে দেই, আর নর্মালি তো ফ্রুটস থাকেই। আর গরুর দুধ ও খুব একটা খাইতে চায় না, যেদিন ওর ইচ্ছা হয় সেদিন ও বলে, তখন গরম করে দেই। তবে ওকে প্রতিদিন সিদ্ধ ডিম খাওয়ানোর চেষ্টা করি, তা আবার শুধু সাদা অংশটা খায়, কুসুম খেতে চায় না, এটা আবার আরেক সমস্যা। আমরা সকাল 10টায় ক্যাম্পাসে গিয়েছিলাম, আর এখন বাজে মেবি 12টা। তো আমাদের ক্লাস এখনো হয়নি, তো আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম, আর বাবু বাইরে ছিল। ও দৌড়ে এসে বলছে যে আম্মু স্যার এসেছে। তো পরে গিয়ে দেখি স্যার অফিস থেকে বের হয়ে কারজনের সাথে ফোনে কথা বলছিল, আর এটা দেখে ও দৌড়ে এসেছে। তো আমরা আবার বাইরে গিয়ে বসলাম, স্যাররা একটা মিটিংয়ে আছে সেজন্য আসতে পারছে না। তো ওকে কে যেন একটা চকলেট দিয়েছিল, ওটাই খাচ্ছে, আর ওর খালামণি বলছিল বারবার যে আমাকে একটু দাও, কিন্তু ও কিছুতেই দিবে না। ওর হাতে একবার কোনো কিছু গেলে একান্তই সেটা ওর হয়ে যায়, যে দিবে সে তাকে ভুলে যাবে। তো ওর খালামণি গিয়ে আবার কয়েকটা বড়াই আর চকলেট নিয়ে এসেছে, তো এগুলো খুব ভালোভাবে নিল, কিন্তু তারপর ওই চকলেটটা দিবেই না। তো এই বড়াই নিয়ে ও লুকিয়ে রাখছিল, কারণ ওর হাতে কোনো কিছু কেউ দেখলে এমনিতে ফান করে চায়। তো যাই হোক, আমরা বাইরেই আসি, আর এদিকে আমাদের ম্যাপগুলো জমা নেওয়া হচ্ছিল। তো আমরা সবাই ম্যাপগুলো জমা দিলাম, আর স্যারের ক্লাস নেওয়ার কথা ছিল কিন্তু ক্লাস হবে না। ম্যাপ জমা দেওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম। আসলে জানুয়ারি মাসটা এরকমই হয়, তেমন কোনো ক্লাস হয় না। তবে ক্লাস না হলে বাবুর জন্য অনেক ভালো, ও শুধু ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, আর ক্লাস হলে তো একদম চুপচাপ বসে থাকতে হয়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ সবাই ভালো থাকবে, বাই বাই।